স্বাগতম। আমি আরিফুল ইসলাম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবহন সেক্টরে কিছু যুগান্তকারী পদক্ষেপের বিষয়ে কথা বলব। এর মধ্যে একটা হচ্ছে লাইভ ট্র্যাকিং সিস্টেম, যেটা নিয়ে আমি গত ৮ মাস আগে থেকে কাজ করছি। এর পরবর্তী যেটি, এটি হচ্ছে বাসে কিছু গুণগত পরিবর্তন। এর মধ্যে কার্বন ইমিশন যে বিষয়টি, ইলেকট্রিক বাস সার্ভিস চালুর বিষয়ে। এটা আপনার ফটোতে দেখছেন যে ইলেকট্রিক বাস যেগুলো এরকম। আচ্ছা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ব্যাচমেট ভাই, জুনিয়র যারাই পড়েন, যাদের বাড়ি ঢাকার ভেতরে অথবা বাসা ঢাকার ভেতরে হলে থাকে না, এর মাঝে যে সকল ভাইয়েরা বের হন বাস ধরার জন্য, বাস কোথায় আছে জানেন না। এর পরবর্তীতে কখন বাস মিস হয়েছে, বাসকে কখন আসবে, এটি অনিশ্চিত। আমি ইতিমধ্যে বাসের লাইভ ট্র্যাকিং সিস্টেম নিয়ে কথা বলেছিলাম, যেটিও শিক্ষার্থী সংসদ কোনো জায়গায় বলেছিলাম আমার পূর্বে, ৬ মাস পূর্বে বা ১ মাস পূর্বে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে একজন শিক্ষার্থী জানতে পারবে সে আর বাসটি কোথায় আছে, বাসকে আজকে ট্রিপ দিবে কি দিবে না, বাস নাম্বার সহ বাসটির বর্তমান লাইভ লোকেশন। এর জন্য একজন শিক্ষার্থী তার জিমেইল অ্যাকাউন্ট, যেটি বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত, এর মাধ্যমে লগইন করবে এবং জানতে পারবে যে আসলে তার কতটুকু ইনফরমেশন প্রয়োজন, বাসটি কোথায় আছে না আছে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শাটল বাস চালু হয়েছিল। এই শাটল বাসটির মধ্যে লাইভ ট্র্যাক সিস্টেম ছিল। এর কারণে অনেকে যারা লাইভ ট্র্যাকিং এর সাথে অভ্যস্ত ছিল, যে তারা জানতে পেরেছিল যে বাসটি এখন কোথায় আছে, পরবর্তী সেই অনুযায়ী হল থেকে বের হয়ে অন্যান্য জায়গায়, আমি স্পেশালি যেগুলো হল থেকে বের হয়ে আমি ঢাকা মেডিকেলে যাওয়া লাগবে, অথবা হচ্ছে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেখানে যাওয়া লাগবে। আমি হচ্ছে আগে এটা দেখেছি যে কোথায় আছে বাসের লোকেশন। এরপর ৫ মিনিট পর ১০ মিনিট পর বের হয়েছি। বের হয়ে বাসে ধরেছি। বাসটা ধরার পর আমি সঠিক গন্তব্যে পৌঁছাতে পেরেছি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিস, এটা চালু হবে। অথবা শাটল বাস না হলে যে শাটল, যে ইলেকট্রিক গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর মধ্যে লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু করা। এর ফলে শাটল গাড়িগুলো, যে ভেহিকলস গুলো, এগুলো কোথায় আছে সেগুলো জানতে পারা যাবে। এবং সেই অনুযায়ী আমরা বের হতে পারবো। আমি অনেকবার কার্জন হল বা হচ্ছে সুইমিং পুল, তারপরে কেন্দ্রীয় খেলার মাঠ, ওদিকে যেতে চেয়েছি আমার এরিয়ায় মৌচাতের থেকে, কিন্তু আমি কখনো এই গাড়িগুলো চড়তে পারিনি আরকি, লাইক এই পর্যন্ত। মানে ততদিন চালু হয়েছে। আমি আসলে জানি না যে এটা কখন চলতেছে, কোথায় আছে। যখন আমি এজ এ শিক্ষার্থী জানতে পারবো, তখন হচ্ছে আমি এটা ইউজ করতে পারবো। সো এই ক্ষেত্রে আমি যখন বিপি হব, আমি নিজে এটি করব না। এক্ষেত্রে পরিবহনের সম্পাদক আছে, আমি তাকে দিয়ে হচ্ছে লাইভ লোকেশন যেটা, ওইটা এস্টাবলিশ করাবো। সে বিশ্ববিদ্যালয়কে আ আ চিঠি দিবে বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সে ইমপ্লিমেন্ট করবে। আমি হচ্ছে এই বিষয়টাকে পুরো তদারকি করব। আমি এই ক্ষেত্রে মোটামুটি কোঅর্ডিনেটর ভূমিকা পালন করব। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো বিভিন্ন রুটে চলাচল করে, যে অনাবাসী শিক্ষার্থী যারা আছেন, আমার ভাই বোনেরা যারা অনাবাসিক আছেন, তাদেরকে নিয়ে আসার জন্য। এই বাসগুলো দোতলা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অধিক সংখ্যক শিক্ষার্থী, অধিক সংখ্যক ছাত্রছাত্রীদেরকে একসাথে নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে এই দোতলা বাসগুলো বিআরটিসি থেকে বানানো হয়। অনেক ভাঙাচোরা। ইভেন আমি একটা ফটোতে দেখিয়েছিলাম যে এই বাসগুলো থেকে যে পরিমাণ কার্বন ইমিশন হচ্ছে, সেটা স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর, ভয়ংকর। এই বাস থেকে যে কালো ধোঁয়া নির্গমন হচ্ছে, এই কালো ধোঁয়াগুলো হচ্ছে আমার ক্যাম্পাসের জন্য, পুরো ঢাকা শহরের জন্য কতটুকু ক্ষতিকর। দেখেন, ঢাকা সর্বপ্রথম ১৯৬৮ সালে ইপিআরটিসি মিরপুর ডিপোতে কিছু দোতলা বাস চালু করে। সেক্ষেত্রে এই বাসগুলো তখন অধিক সংখ্যক লোককে বহন করার জন্য কাজে লাগানো হয়েছে। পরবর্তীতে বিভিন্ন প্রোটোকল বাস্তবায়নের মধ্যে নতুন, নতুন বাস সংযোজন করা হয়। এখন যেটা লাল দেখছেন, এটা ২০০০ সালের পরে, ২০০১-২ এর পরে এগুলো আনা হয়। পূর্বে এগুলো হলুদ ছিল। বর্তমানে বাংলাদেশ সরকার ২০২৫ জুলাই থেকে ২০৩০ জুলাই পর্যন্ত এই যে সময়টা আছে, এই সময়টাতে ইলেকট্রিক বাস নামক একটি প্রকল্প নিয়েছে। ২০২৬ সালের মধ্যে দোতলা ইলেকট্রিক বাস চালু করার কথা রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একজন শিক্ষার্থী প্রতিনিধি চাইলে চিঠির মাধ্যমে বা হচ্ছে সিনেটে গিয়ে আমাদের যে ইলেকট্রিক দোতলা বাস সার্ভিস যেটা প্রয়োজন, যেটা আপনারা এই ফটোতে দেখছেন, এই ফটোটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যখন এই বিষয়টিকে আনা হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যখন বাংলাদেশ সরকারকে একটি আবেদন দেওয়া হবে যে আমার এই এতগুলো দোতলা বাস লাগবে, যেগুলো ইলেকট্রিক চালিত। অলরেডি আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিআরটিসি থেকে, সরকার থেকে কিছু বাস ভাড়া নিয়ে চালাই। এই বাসগুলোকে আমরা ইলেকট্রিক বাস ব্যবহার করব, এই শর্তে আমাদের একটি ডিমান্ড আমাদের সরকারকে দেওয়া যেতে পারে। এর মধ্যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট একে পজিটিভলি নিবে। যেহেতু প্রফেসর ডক্টর ইউনূসের একটি যে ৩ তত্ত্বের মধ্যে জিরো কার্বন ইমিশন মানে আছে অন্তর্ভুক্ত, উনি এই বিষয়ে কাজ করবেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে যখন একটি আবেদন বা বিশ্ববিদ্যালয় থেকে যখন একটি ডিমান্ড যাবে যে আমরা ইলেকট্রিক বাস সার্ভিস পাবো বা পেতে চাই দোতলা, তখন হচ্ছে বাংলাদেশ সরকার থেকে অথবা প্রফেসর ডক্টর ইউনূস তার নিজের প্রচেষ্টায় উনি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পক্ষ থেকে এটা আমাদেরকে দিবেন। এটি শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য নয়, এটিও বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে বা অন্য ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে, সেগুলোতে দোতলা বাসকে মানে রিপ্লেস করার জন্য ইলেকট্রিক বাস সার্ভিস সিস্টেমটাকে ইনক্লুড করা যেতে পারে। এছাড়াও বাংলাদেশ সরকার যে ৪০০টি বাসের কথা বলা হয়েছে, এর মধ্যে কিছু বাসকে বিআরটিসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল ডেকার যেগুলো আছে সেগুলো ভাড়া নেয়। এই বাসগুলোর মধ্যে এই বাসগুলো যখন হচ্ছে ইলেকট্রিক ভেহিকল হবে, কারণ সেক্ষেত্রে দূষণের মাত্রা কমবে। কার্বন ডাই অক্সাইড বা কালো ধোঁয়া নির্গমন কমবে। আমরা একটি সাস্টেইনেবল ক্যাম্পাস পাবো, আমরা একটি নিরাপদ ক্যাম্পাস পাবো, আমরা একটি নিরাপদ শহর পাবো। আর এক্ষেত্রে আমি একজন বিপি ক্যান্ডিডেট হিসেবে আমি যেটা করব, আমি পরিবহন সম্পাদক যিনি আছেন, তাকে দিয়ে এই কাজগুলোর তদারকি করাবো। কারণ শিক্ষার্থী হিসেবে আমার সাধ্যের ভেতর নেই যে আমি টাকা দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করব। বাট আমি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্বুদ্ধ করতে পারি, অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করতে পারি যে আমার হচ্ছে ভার্সিটিতে এই বাসগুলো লাগবে, এই বাসগুলো দিতে হবে। এর ফলে
শিক্ষার্থীরা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে একটু কম পড়বে। কারণ ঢাকার যে ক্ষতিকর যে প্রতি সেকেন্ডে ৩ টি সিগারেট খাওয়ার মতো দূষণ বাতাস তার শরীরে ঢোকে। সো এ থেকে আমরা রেহাই পেতে এই কাজগুলো আমরা করতে পারি। দ্যাটস ফাইন।